হাই গাইস, আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়ো দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করব, যা খেতে খুবই মজার। মিষ্টি কুমড়ার এই রেসিপিটা ট্রাই করুন। দেখবেন যে মিষ্টি কুমড়া খেতে চায় না, সেও আরেকবার আপনার কাছে খেতে আবদার করবে। আশা করছি খুবই সহজ এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া ছোট ছোট করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার স্কিনটা অনেকেই কেটে ফেলে দেন, কিন্তু আমি স্কিন সহই রান্না করেছি। এইভাবে স্কিন সহ রান্না করে দেখতে পারেন। রান্নার পর স্কিনটা খুবই সফট হয়ে থাকে। রান্নার শুরুতেই একটি প্যানে আধা কাপ তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়তে থাকবো 4 থেকে 5 মিনিট। অনবরত নাড়াচাড়া করার ফলে চারদিকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে। অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবং 5 মিনিট পর একটি পাত্রে উঠিয়ে রাখবো। এবার ভেজে রাখা তেলেই দিয়ে দিব কেটে রাখা রসুন কুচি। এখানে আমি 6 থেকে 7টা রসুন কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। এরপর দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ, যা আমি কুচি করে দিয়েছি। দিয়ে দিব স্বাদমতো লবণ। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা 2 থেকে 3 মিনিট ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট পরেই দেখা যাবে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। সেই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পানি এবং অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিট রান্না করতে থাকব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলে হলুদের যে একটা স্মেল থাকে তা আর থাকে না। এবারে অ্যাড করে দিব চিংড়ি মাছ। আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। এবার মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়েই অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলি। এবার চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে থাকব। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু ধনেপাতা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিটটা লো করে দিব এবং অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। অনেকেই মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিয়ে থাকেন, কিন্তু আমি কোনো চিনি ইউজ করব না। আমার কাছে এমনিতে খেতে খুব টেস্টি লাগে। মিষ্টি কুমড়ার এই পদটি একবার হলেও তৈরি করুন। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে উঠেছে। গরম গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। খুবই সহজে তৈরি করুন এবং শেয়ার ও এনজয় করুন। আল্লাহ হাফেজ।